বুঝতে পেরেছিল দাদা? কনসেপ্টটা ক্লিয়ার রাখলে সবই করতে পারবে, ঠিক আছে? যেটা শিখছো বারবার অ্যাপ্লাই করবে, ঠিক হচ্ছে তো? অ্যাডভান্স লেভেলে তারাই পৌঁছাবে যাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে, তবেই তুমি তাড়াতাড়ি ভাবতে শিখবে, তোমার কুইক হবে। এখানে টোটাল ব্যাপারটা কুইক প্রসেসিং, কুইক ব্রেন ইমপ্লিমেন্ট, ঠিক আছে? যত তাড়াতাড়ি ভালো করতে পারবে। 6 এরটা দেখো, 6 এর 1, 6 এর 1টা কি আছে? 1টা আছে হচ্ছে 1 মাইক্রন, 1 মাইক্রন, এরকম লেখা আছে 1 মাইক্রন। 1 মাইক্রনে কিন্তু কি লেখা আছে? 1/6 হ্যাঁ, 1 2 3 4 5 6 মিটার, ঠিক আছে? এক্সপ্রেসিভ ইন স্ট্যান্ডার্ড ফর্মে, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে করতে বলেছে। তাহলে এটা স্ট্যান্ডার্ড ফর্মে কি হবে? 1 তো লেখা আছে, তোমার কোনো অসুবিধা নেই, এম নিয়ে কোনো প্রবলেম নেই তো? ওপরটা হচ্ছে এম, হ্যাঁ, মানে ওই এম, এই যে এম ইন্টু 10 টু দি পাওয়ার n এর এম, হ্যাঁ, এটা তো মিটার, এই যে, ঠিক আছে? আচ্ছা, কটা জিরো আছে নিচে? 6টা তো, 10 টু দি পাওয়ার 6, তাই তো? তাহলে এটা কত হলো? 1 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার 6টা নিচে আছে, নিচ থেকে পাওয়ার উপরে উঠলে মাইনাস হয়, ঠিক আছে? বোঝা গেল কনসেপ্টটা? হ্যাঁ, যদি এরকম থাকে 1/10 টু দি পাওয়ার 5 কত হবে? 10 টু দি পাওয়ার -5। কেন হচ্ছে তোমাকে শিখিয়েছি। এ দেখো 1/10 এর রেসিপ্রোকাল 10 তো, তাহলে এটা 5টাও তো -5 হয়ে যাবে, রেসিপ্রোকাল হলে যা হয়। আবার যদি এখানে 10 টু দি পাওয়ার -5 লিখি, সেটা এরকম হয় না? 10 এর রেসিপ্রোকাল কি? 1/10, -5টা প্লাস হয়ে গেল নিচে, তাই না? হ্যাঁ না? এই যে এরকম হয়ে যাবে তো, এটা দেখো 1/10 হয়ে গেল তো, হোল টু দি পাওয়ার 5। এটা যাও, এটা আর এটা একই জিনিস, ঠিক আছে? কারণ 1 টু দি পাওয়ার 5 তো 1ই হয়, 1 টু দি পাওয়ার 5 তো 1ই হয়, আচ্ছা 10 টু দি পাওয়ার 5টা নিচে চলে যাবে, তাই না? বুঝলে ব্যাপারটা? ঠিকঠাক মিলছে তো কনসেপ্টে? একটা কনসেপ্ট থেকে আরেকটা কনসেপ্টে যাবে, সব কনসেপ্টের মধ্যে লিংক আছে, লিংকটা খুঁজে বার করতে হবে, ম্যাথস অ্যাপ্লাই করতে হবে। তুমি এটা দেখো, সাইজ অফ এ ব্যাকটেরিয়া, ঠিক আছে? সাইজ অফ এ ব্যাকটেরিয়া, সাইজ অফ এ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হচ্ছে মাইক্রোস্কোপিক জিনিস, তাই তো? খুব ছোট হয়, আমরা নেকেড আইতে দেখতে পাবো না। ব্যাকটেরিয়া কত হবে? 0.6টা জিরো, হ্যাঁ 6টা জিরো, 1 2 3 4 5 6 4 এত মিটার। এক্সপ্রেসিভ ইন স্ট্যান্ডার্ড ফর্ম, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে করতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, বলো এবারে স্ট্যান্ডার্ড ফর্মে তাহলে কি করবে? স্ট্যান্ডার্ড ফর্মে ইউনিট চেঞ্জ করার কোনো দরকার নেই, স্ট্যান্ডার্ড ফর্মে ইউনিট চেঞ্জ হয় না। তাহলে এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম কি করে করবে বলো? তোমার ডেসিমেল কোথায় দরকার হবে? 4 এর পরে। তাহলে এটাকে আগে লেখো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 7, এই যে এখানে লাগবে তো, হ্যাঁ, বাই 10 টু দি পাওয়ার 7। তাহলে কত হলো? 4 ইন্টু 10 টু দি পাওয়ার -7 হয়ে গেল তো, তাই তো? এটা স্ট্যান্ডার্ড ফর্ম 4 ইন্টু 10 টু দি পাওয়ার -7। Thickness of a paper, 6 and 3. Thickness of a paper. তাহলে পেপারের থিকনেস কত বলেছে? 0.03,
0.03 মিলিমিটার। এক্সপ্রেসড ইন স্ট্যান্ডার্ড ফর্ম, তাহলে এটা স্ট্যান্ডার্ড ফর্মে নেই, তাই তো? আচ্ছা কি, তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে ইউনিট চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে কি হয় বলো, বলো ডেসিমেল এখানে যাবে তো, তাহলে 0.03 ইন্টু 10 স্কোয়ার, তাই তো? দুটো যাবে বাই 10 স্কোয়ার, তাই তো? তাহলে কত হবে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2, এটা উপরে উঠে গেল -2 হয়ে, দিয়ে মিলিমিটার ইউনিট লিখে দিতে হবে, তাই তো? থিকনেস হয়ে ব্যাপার হলো, বুঝতে পেরেছো? হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? তাহলে 0.03 মিলিমিটার আছে, ইউনিট চেঞ্জ করবো না, ঠিক আছে? আর এটা কি করবো, আমার ডেসিমেল কোথায় বলতে হবে, অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড ফর্ম 3 তে, তার কারণ এটা 10 এর থেকে ছোট, তাই তো? বুঝতে পারলে, আমার 10 এর থেকে ছোট দরকার, 3 করে ফেললাম। 3 করার জন্য দুটো দরকার, 10 টু দি পাওয়ার 2 দিয়ে মাল্টিপ্লাই, সেম রাখতে ভ্যালু, 10 টু দি পাওয়ার 2 দিয়ে ডিভাইড, 10 টু দি পাওয়ার 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়ে গেল 3, আর 10 টু দি পাওয়ার 2 দিয়ে ডিভাইড করা ছিল, পাওয়ার উপরে উঠে গেলো মাইনাস হয়, ঠিক আছে? পাওয়ার কেন উপরে উঠে গেলো সেটা বুঝতে পেরেছো? আচ্ছা 7 এরটা পরে দেখাবো পরের দিন, ঠিক আছে? 6 পর্যন্ত আজকে থাকলো।